বাংলা আবাস যোজনা সার্ভের পর বাংলা আবাস যোজনার ফাইনাল লিস্ট দিল। পঞ্চায়েত অনুযায়ী দেখুন কারা কারা বাংলা আবাস যোজনার টাকা পাবেন। মোবাইলের মাধ্যমে লিস্ট দেখুন, স্টেপ বাই স্টেপ নাম খুঁজুন। বাংলা আবাস যোজনার ফাইনাল যে লিস্ট দিয়েছে সেই লিস্টে আপনার নাম আছে কিনা। হ্যাঁ, চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক যে বাংলা আবাস যোজনার সার্ভের পর ফাইনাল যে লিস্ট দিয়েছে সেই লিস্টে আপনার নাম আছে কিনা সেটাকে দেখবেন। হ্যাঁ, তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, অবশ্যই আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাংলা আবাস যোজনার ফাইনাল যে লিস্ট দিয়েছে সেই লিস্টে আপনার নাম আছে কিনা সেটা দেখার জন্য প্রথমেই আপনাকে গুগল সাইটটা ওপেন করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি গুগল সাইট ওপেন করে নিয়েছি। গুগল সাইটটা ওপেন করার পর এই সার্চ অপশন লিখতে হবে RS রিপোর্টিং। আমার RS রিপোর্টিং লেখা আছে, লিখলাম না। আপনারা RS রিপোর্টিং লেখার পরে সার্চ অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখবেন লেখা আছে PMAYG রিপোর্ট F.6 FTO ট্রানজ্যাকশন সামারি। এই অপশনের উপরে ক্লিক করবেন। এই অপশনের উপর ক্লিক করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে। তারপর দেখবেন আবারও অনেকগুলি অপশন চলে এসেছে। প্রথমে আছে হোম, তারপর আছে অ্যাবাউট আস, স্টেক হোল্ডার্স। এই হোমের উপর ক্লিক করবেন। হোমের উপর ক্লিক করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে। তারপরে আবারও নিচে দিকে চলে আসবেন। তারপর দেখবেন এখানে অনেকগুলো অপশন চলে এসেছে। প্রথমে আছে অ্যাবাউট, তারপরে আবাসফট, তারপর ডকুমেন্ট। এই আবাসফটের উপর ক্লিক করবেন। আবাসফটের উপর ক্লিক করার পর দেখবেন আবারও অনেকগুলি অপশন চলে এসেছে। প্রথমে আছে ডাটা এন্ট্রি, তারপর রিপোর্ট, FTO ট্র্যাকিং। সেকেন্ড যে অপশানটা আছে রিপোর্ট, এই রিপোর্ট অপশানের উপরে ক্লিক করবেন। রিপোর্টের উপর ক্লিক করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখবেন আবারও অনেকগুলি অপশান চলে এসেছে। প্রথমে আছে অপশান A, তারপর আছে অপশান B, তারপর অপশান C, অপশান D, অপশান E। অপশান E অপশানে গিয়ে 4 নম্বর যে অপশানটা আছে ক্যাটাগরি ওয়াইজ SCCC ডাটা ভেরিফিকেশন সামারি, এই 4 নম্বর অপশানের উপরে ক্লিক করবেন। 4 নম্বর অপশানের উপর ক্লিক করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখবেন লেখা আছে অল স্টেট বলে একটা অপশান। এই অল স্টেটের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার স্টেটটা সিলেক্ট করে নেবেন। আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল, আমি সিলেক্ট করে নিচ্ছি ওয়েস্ট বেঙ্গল। সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার দেখবেন আবারও একটা পেজ খুলে যাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখবেন লেখা আছে সিলেক্ট বলে, এই সিলেক্টের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। আমার ডিস্ট্রিক্ট নদিয়া, আমি সিলেক্ট করে নিচ্ছি নদিয়া। নদিয়া সিলেক্ট করে নিলাম। তারপর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখবেন লেখা আবারও সিলেক্ট বলে, এই সিলেক্টের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার ব্লকটা সিলেক্ট করে নেবেন। আমার ব্লক হাঁসখালি, আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখবেন আবারও সিলেক্ট বলে একটা অপশন চলে এসেছে, এই সিলেক্টের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার পঞ্চায়েত বা জিপিটা সিলেক্ট করে নেবেন। আমার পঞ্চায়েত বা জিপি দক্ষিণপাড়া 1 সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখবেন এখানে একটা অঙ্ক দেওয়া থাকবে, এই অঙ্কটা এখানে সমাধান করে বসাতে হবে। আপনার যে অঙ্কটা থাকবে সেই অঙ্কটা সমাধান করে বসাবেন। আমার যেমন আছে 81 - 30, অর্থাৎ 81 দিয়ে 30 বাদ দিলে হয় 51। আমি 51 বসিয়ে দিচ্ছি। আপনার যে অঙ্কটা থাকবে তার সমাধান করে এখানে আপনি বসিয়ে দেবেন। তারপরে সাবমিট বাটনের উপরে ক্লিক করতে হবে। সাবমিট বাটনের উপর ক্লিক করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখবেন যেখানে টোটাল লিস্টটা চলে এসছে। সার্ভের পর ফাইনাল যে লিস্টটা দিয়েছে সেই ফাইনাল লিস্টটা টোটালটা এখানে চলে এসছে। এখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে এই লিস্টে আপনার নাম আছে কি না। এই সার্ভে ফর ফাইনাল যে লিস্ট দিয়েছে বাংলা আবাস যোজনার ফাইনাল, এই লিস্টে আপনার নাম আছে কি না এভাবে আপনি দেখে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে পরপর নাম চলে এসছে। এখান দিয়ে আপনার নামটা দেখে নিতে পারবেন। এভাবে নাম খুঁজবেন। এটাই বাংলা আবাস যোজনার ফাইনাল লিস্ট। সার্ভের পর এটাই ফাইনাল লিস্ট দিয়েছে। এই লিস্টে আপনার নাম থাকলে আপনি বাংলা আবাস যোজনার টাকা পেয়ে যাবেন 1,20,000 টাকা। আর বাংলা
আবাস যোজনার টাকা 15ই ডিসেম্বর থেকে দেওয়া শুরু হচ্ছে। যদি এই লিস্টে আপনার নাম থাকে তাহলে আপনি 15ই ডিসেম্বর বাংলা আবাস যোজনার প্রথম কিস্তি টাকা 60,000 টাকা পেয়ে যাবেন। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।